নমস্কার। আজ বানাবো ডিমের ঝোল। তবে চটপট দেখে নাও কেমন করে বানাই। প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে তাতে ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে তুলে রাখবো। ওই তেলেই ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামকে বেশি লাল করে ভাজবো না, 2 মিনিট ধরে ভেজে সেটা কড়াইতে তুলে নেব। এই তেলেই আবার এলাচ, লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে দিয়ে ভালো করে ফ্রাই করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। সঙ্গে টমেটো কুচিও দেব। টমেটো কুচি, পেঁয়াজ লাল লাল করে ভেজে এবার বাটা মশলা দেব। এই বাটা মশলায় আছে গোটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা ভালো করে ভেজে নিয়ে এবার একটা মশলা করব। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা দিলাম, স্বাদ মতো নুন দেব আর অল্প একটু চিনি দেব। দিয়ে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে মশলার সাথে কষিয়ে নেব। কষানো ভালো করে হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এতে ভেজে রাখা ডিম আর ক্যাপসিকামটা দিয়ে দেব। এগুলো এর সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আলুটা সিদ্ধ করা আছে, তাই ডিমের ঝোলটা হতে বেশি সময় আমার লাগবে না। দেখো প্রায় হয়ে গেছে। এবার এতে অল্প একটু গরম মশলা দিয়ে দেব। আমি এটা শাহি গরম মশলা ইউজ করেছি। অলমোস্ট ডান। ডিমের ঝোলটা কড়াই থেকে নামিয়ে তাতে অল্প একটু ঘি দিয়ে দেব। আমার ডিমের ঝোল রেডি। অল্প তেল মশলাই ডিমের ঝোলটা কেমন লাগলো তোমরা জানিও।